ব্যবস্থা নিতেছেন তোলাম বাড়ি আগানোতে মানে জলের তো সমস্যা আপনারা এই এলাকার মধ্যে তো জলের সমস্যা কি কারণে জলের সমস্যাটা জায়গায় জায়গায় পাইপ ফাটে রয়েছে হ্যাঁ তারপরে অর্ধেক রাস্তা পর্যন্ত জল আয়ে আর বাদ বাকি মধ্যের থেকে মানে জল পায় না তারা এদিকে লোক তারা পুব পাড়ার লোক মানে জলই পায় না এদিকে শুধু পাইপ দিয়া রাখছে কিন্তু জলের কোনো নাম নাই যেদিকে জল পায় তারা কিরকম জল পায় তারাও অল্প অল্প বেশি না কত পরিবার বাসা কেন আমরা তিলাত মারাক পাড়া আছে 45-46 পরিবারের মতন আর নিচে আছে 26 পরিবারের মতন তো আপনারা জল কিভাবে খান দিলে এই কষ্ট করে এই অল্প অল্প লইয়া কি দেখো এই একটা পয়েন্টে 3-4 পরিবারের কারাকারি করে নেওয়ার লাগে এরপরে কোনো সময় পাই না আর কোনো সময় কিতা হয় লাল জল বাইর হয় তো এই লাল জল গেলে গিয়া পরিষ্কার জল বাইর হইব তখনই গিয়া পায় তখনই সবাই পায় না নিচে একটা দেখলাম একটা পাম্প মেশিন বসানো আছে হ্যাঁ মিনি টিউবওয়েলের মতো বসানো এটা কি সরকারি নাকি কোনো ব্যক্তিগত সরকারি ব্যক্তিগত না সরকারি এটাতে জল আয়নি হয় দিক দিয়েও কিছু মাঝে মধ্যে তো ওই নিজেরাই মেশিনটা নষ্ট হয়ে গেলে ঠিক করে করে চালান লাগে তো এই যে এলাকার এই যে বিধানসভা এটা তো কৃষ্ণপুর বিধানসভা এলাকার মধ্যে মন্ত্রী আয়নি জানেনি এই ব্যাপারটা মন্ত্রী তো একদিনও নাম লইছে না এই গ্রামে আমরা সুবিধা শুধু বুথের আগে আইসে কইতাছে আমার নাম বিকাশ আমি সবাইরে মানে বিকাশ করে দিব আমারে বিশ্বাস করো তাহলে অনেক কিছু করে দিব কইছে কই আজ পর্যন্ত আজকে 3-4 বছর হয়ে যেতেছে গা একদিনও আইছে না আমরা প্রধানও ওই দিন আয়া গেছে শুধু দূরে কিছু আর কি অসুবিধা গ্রামের কোনো দেখে না আপনার নাম কি আমার নাম শিমুল মারা এই গ্রামের মেম্বার কোন গ্রাম পঞ্চায়েত এটা আমরা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড এটা 4 নম্বর ওয়ার্ড সবচেয়ে সমস্যা জলের সমস্যা রাস্তার সমস্যা এগুলোই আমরা বেশি সমস্যা এই মধ্যে এই এলাকার মধ্যে যে জলের সমস্যা আছে কত পরিবারের বাসে এখানে আমরা এখানে আছি টিলার মধ্যে প্রায় 70 পরিবারের মতো 70 পরিবার মধ্যে মনে করো 10 পরিবার পাওয়া যায় আর সব বাকি পাওয়া যায় না জল পাওয়া যায় না বাড়িঘরও দেখলাম অনেক বাড়িঘরের লাইন আছে এটা নিজের আগের ছিল আর কি আগে দিছিল এখন তো এই বড় সাপ্লাইদের যেমন এই লাইন কাটটা দিয়েছে আচ্ছা আর এই এলাকার মধ্যে মন্ত্রী আয়নি না একবার আইছিল যখন বুথ হয়েছে বুথের সময় আইছিল তখন কইছে যে মাসি কাকি দাদা তোমরা সাথে আমি সুটকি ভর্তা দেয়া আলু ভর্তা দেয়া খাইয়া যাবো আমার নাম বিকাশ আমি বিশ্বাস করো আমি তোমরা বিশ্বাসের করবো ওই কিচ্ছু দিল না এই এখনো আইছে না না মানে 2023 আইছিল নাকি 24 আইছিল 2023 বুঝে আইছিল এরপর আর আইছে না না তো তাই না কইছেন নি যে এলাকার যে জলের সমস্যা কইছে কিতা কথা নেই তাই তো দিছি তো তোমরা লেগিয়া কিন্তু এখন তো ঠিকই দিছে মেশিন দিছে ঠিকই কিন্তু জল তো আয় না ওই এনে লিক হয়ে দিছে 2-3টা জায়গাত অনেক লিক হয়ে গেছে বড় বড় পাইপ দেয়া নেক্সটে আইলে 2028 যদি আবার দাঁড়ায় বিকাশে ভোট দিবেন না আপনারা কেমনে দিমু কোনছে এমন করলে যেমন যায় আমরা সুবিধা অসুবিধা না দেখলে তাহলে আমরা মন্ত্রী বানায় কি হবো না এটা এই জায়গাটার নাম কি আচ্ছা আপনার এলাকার মধ্যে পানীয় জল আয়নি ঠিকভাবে জলই আয় না জলের লাগে সমস্যা একদিন আইলে 4-5 দিন আয় না জল একদিন কিটা মাথাটাতে একবারে আমরা মাথা থেকে লাস্ট দিকে জলই আয় না এক ফুটাও
সাপ্লাই লাইন দেখলাম আছে। আছে আয়ে না জলের লাগে যে কষ্ট আমরা এই নিচের থেকে তুলন লাগে কলের থেকে জল আনে মানুষের কলের থেকে আখানে আখানে না গালি দেয় জল আনতে। তো এই এলাকার মধ্যে আইনি মন্ত্রী মন্ত্রী তো একদিন আসে না, একবার আসলো খালি ভোটের আগে। এবার দাদা মন্ত্রী নিবা জাঙা বুথ নি আর আয় না, এটা তো কৃষ্ণপুর বিধানসভা না, তো মন্ত্রী আয় না এলাকাত না আসে না। আইছে না একবার আইছে ওই ভোটের সময়। হুম তো এই এলাকার মধ্যে প্রধান মেম্বাররা দেখে না এটি, মেম্বার তো আছে, মেম্বাররা কি কয়? থাকলে তো এত মেম্বার তো কই জলের সমস্যা কইয়া মেম্বার তো কইতাছে তবু তো কই তারা চেক করতে আয়ে না, একদিনও জলকে আয়ে না যে আমরা ওই লাস্ট মাত্রা টাকার জলের কষ্ট আয়েই না জল কত পরিবার এদিকে থাকে? এখানে দিদি আসে মেলা ওই দিকে তো মেম্বারের নাম কি দা? মেম্বারের নাম শিমুল মারাক। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।